Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I welcome you to this recorded class. In the previous class, you learnt about the use of I wish I could. I mean lesson 31, you learnt it. So lesson 31 এ আপনারা শিখেছিলেন I wish I could sing better. এই ধরনের বাক্য তৈরি করতে শিখেছেন। Lesson 32 শেষ করেছেন। Lesson 32 তে শিখেছেন I don't know what to eat for dinner. আমি জানি না রাতের খাবারে কি খাবো। এই ধরনের বাক্য আপনারা শিখেছেন। আজকে শিখছেন লেসন 33। লেসন 33 তে আমরা একটি বিশেষ ধরনের বাক্য তৈরি করতে শিখব। আমরা বাংলায় যেমন বলে থাকি যে তোমার তো এই কাজটি করার কথা ছিল, তোমার তো আজকে মার্কেটে যাওয়ার কথা ছিল, তোমার তো আজকে অফিসে যাওয়ার কথা ছিল, তোমার তো আজকে ব্যাংকে যাওয়ার কথা ছিল। এই ধরনের বাক্য আমরা বাংলায় প্রায় ব্যবহার করে থাকি। আসুন দেখি আমরা এই ধরনের বাক্য ইংলিশে আমরা কিভাবে তৈরি করব। এজন্য আমরা প্রথমে ইংরেজিতে ব্যবহার করব ইউ আর সাপোজ টু। ইউ আর সাপোজ টু এর অর্থ হলো তোমার করার কথা ছিল, তোমার কথা ছিল। এই ধরনের একটা অর্থ হবে বাংলায় ইউ আর সাপোজ টু। সাপোজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাইলে শুরুতে আমরা ইউ আর সাপোজ টু বসিয়ে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিব। যেমন দেখুন, ইউ আর সাপোজ টু কিপ দ্য সিক্রেট। তোমার তো এই বিষয়টি গোপন রাখার কথা ছিল। সিক্রেট, গোপন। ইউ আর সাপোজ টু কিপ দ্য সিক্রেট। তোমার তো এই বিষয়টি গোপন রাখার কথা ছিল। তিনবার বলুন, ইউ আর সাপোজ টু কিপ দ্য সিক্রেট। তোমার তো এই বিষয়টি গোপন রাখার কথা ছিল। দেখুন, ইউ আর সাপোজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে কিপ, প্রেজেন্ট ফর্ম। এরপরে দেখুন, you are supposed to let me know when you leave. You are supposed to let me know. Let me know না বলে আমরা let me know বলবো। You are supposed to let me know. তোমার তো আমাকে জানানোর কথা ছিল when you leave. তুমি যখন যাও তখন তো আমাকে জানানোর কথা ছিল। তুমি যখন জায়গাটি ত্যাগ করো তখন আমাকে জানানোর কথা ছিল। You are supposed to let me know when you leave. You are supposed to let me know when you leave. দেখুন, এরপরে 3 নম্বরে you are supposed to stop at a red light. You are supposed to stop. Stop ভার্বের প্রেজেন্ট ফর্ম এসছে। তোমার থামার কথা ছিল at a red light. তোমার তো লাল রেড লাইট দেখে থামার কথা ছিল। You are supposed to stop at a red light. তোমার তো রেড লাইট দেখে থামার কথা ছিল। এরপরেরটা, you are supposed to unpack. Unpack verb present form. You are supposed to unpack once your get there. Your হবে না, you get there. এখানে আর টা অতিরিক্ত হয়েছে because of typing mistake. So you are supposed to unpack. তোমার তো খোলার কথা ছিল, প্যাকেটটি খোলার কথা ছিল once you get there. যখন তুমি সেখানে পৌঁছো। তুমি যখন সেখানে পৌঁছো তখন তোমার প্যাকেটটি খোলার কথা ছিল। your হবে না, এখানে you হবে। You are supposed to unpack once you get there. তুমি সেখানে পৌঁছার পরে প্যাকেটটি খোলার কথা ছিল। তুমি আগেই কেন খুললে? এই ধরনের একটা সেন্স হবে। এরপরে, you are supposed to remain calm. You are supposed to remain তোমার থাকার কথা ছিল calm, শান্ত। তুমি তো শান্ত থাকার কথা ছিল। উত্তেজিত হয়ে গেলে কেন? You are supposed to remain calm. তুমি তো শান্ত থাকার কথা ছিল। You are supposed to remain calm. তুমি তো শান্ত থাকার কথা ছিল। এরপরে, you are supposed to fasten your seat belt. You are supposed to fasten your seat belt. Fasten লিখতে টি হবে কিন্তু উচ্চারণ fasten হবে না, হবে fasten. You are supposed to fasten your seat belt. তুমি যে তোমার সিট বেল্ট বাঁধার কথা ছিল। You are supposed to fasten your seat belt. তুমি যে তোমার সিট বেল্ট বেঁধে রাখার কথা ছিল। আবার দেখুন, you are supposed to fasten. তুমি তো বাঁধার কথা ছিল your seat belt, তোমার সিট বেল্ট। fasten ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে। পরেরটা দেখুন, you are supposed to invite all your friends.
You are supposed to invite all your friends. তুমি তো তোমার সব বন্ধুদেরকে আমন্ত্রণ জানানোর কথা ছিল। Invite, present form. You are supposed to invite all your friends. You are supposed to invite all your friends. তুমি তো তোমার সব বন্ধুদেরকে আমন্ত্রণ জানানোর কথা ছিল। You are supposed to encourage one another. You are supposed to encourage one another. তোমরা তো অথবা তুমি তো একজন আরেকজনকে উৎসাহিত করার কথা ছিল। তোমাদের তো একজন আরেকজনকে উৎসাহিত করার কথা ছিল। Encourage, উৎসাহিত করা। One another, একজন একে অন্যকে। Encourage verb present form-এ রয়েছে। Then, you are supposed to decide before last Thursday. You are supposed to decide. You are supposed to decide. তুমি তো সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল before last Thursday. গত বৃহস্পতিবারের পূর্বেই তুমি তো সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তাহলে দেখুন বাক্যের ধরনটা, কারো কোনো কাজ করার কথা ছিল কিন্তু সে সেটা করেনি, তখন আপনি তাকে এই কথাটুকু বলতে পারেন যে তোমার তো এই কাজটি করার কথা ছিল। কারো আপনার গেটে দাঁড়ানোর কথা ছিল কিন্তু সে দাঁড়ায়নি, তখন আপনি তাকে বলতে পারেন you are supposed to stand on the gate. কারো আপনার সাথে দেখা করার কথা ছিল কিন্তু সে দেখা করেনি, তখন আপনি তাকে বলতে পারেন you are supposed to visit me. You are supposed to meet me. কারো আপনাকে 1000 টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সে দেয়নি, আপনি বলতে পারেন you are supposed to give me 1000 টাকা। তার মানে হলো তার এটা দেওয়ার কথা ছিল কিন্তু সে দেয়নি। এবারে ভিডিওটি পজ দিয়ে থামিয়ে প্রত্যেকটা বাক্য মুখস্থ করুন এবং নিজে এমন করে কিছু বাক্য তৈরি করুন। নিজে এ ধরনের যত বেশি বাক্য তৈরি করবেন, এই প্যাটার্নটা আপনার তত বেশি মনে থাকবে, আপনার মুখ থেকে তত বেশি সহজে বের হবে। তাহলে কিভাবে তৈরি করবেন? you are supposed to ঠিক রাখবেন, you are supposed to। আর অতীত হলে you were supposed to বলতে পারবেন। সো you are supposed to ঠিক রাখবেন, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসায় দেবেন। যেই বিষয়ে কথা বলবেন, যেই কাজটি করার কথা ছিল সেই কাজের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দিবেন। you are supposed to ঠিক রেখে যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিলে বাক্য তৈরি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা থামিয়ে এখানে আপনারা এই লেসন 33 প্র্যাকটিস করবেন, নতুন নতুন বাক্য তৈরি করবেন। এরপরে লেসন 34 এ যাবেন। সো লেসন 34, এখানে আমরা যে বাক্য তৈরি করা শিখব সে বাক্যের বাংলা ধরনটা হলো এভাবে, যেমন আপনি আপনার ফ্রেন্ডকে বা কাউকে জিজ্ঞেস করছেন যে তুমি কি চাও আমি এই কাজটা করে দেই? আমি কি এই কাজটা তোমার জন্য করে দিব? তুমি কি চাও তোমার অ্যাপ্লিকেশনটা আমি লিখে দেই? তুমি কি চাও যে আমি তোমার বাজার করে দেই? তুমি কি চাও যে আমি তোমার এই কাজটা করে দেই? এই ধরনের বাক্য তৈরি করব আমরা। দেখুন কিভাবে তৈরি হচ্ছে। Do you want me? এটুকু প্রথম থাকবে। Do you want me? তুমি কি আমাকে চাও? আমাকে চাও বলতে ব্যক্তিকে চাও না, বরং কোনো কাজ করতে চাও সে অর্থে হবে। Do you want me to pick up? তুমি কি চাও যে আমি নিয়ে আসি the kids, বাচ্চাদেরকে? Do you want me to pick up the kids? তুমি কি চাও আমি বাচ্চাদেরকে নিয়ে আসি? তার মানে আপনি বাচ্চাদেরকে নিয়ে আসুন, সেটা অন্য পক্ষ চাচ্ছে কিনা সেটাই জিজ্ঞেস করছেন। তাহলে do you want me to এটুকু কমন, টুর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিবেন। Do you want me to pick up the kids? তুমি কি চাও যে আমি বাচ্চাদেরকে নিয়ে আসি? দেখুন want এর পরে me বসছে অবজেক্ট হিসেবে, তার মানে সে আপনাকে চাচ্ছে কিনা যে আপনি এই কাজটা করে দিন। Do you want me to pick up the kids? তুমি কি চাও যে আমি তুমি বাচ্চাদেরকে নিয়ে আসি? এরপরে do you want me fix your flat tire? আপনার গাড়ির চাকাটি পাংচার হয়ে গিয়েছে, তখন বলা যাচ্ছে do you want me, তুমি কি চাও to fix your flat tire? তোমার ফ্ল্যাট টায়ারটি আমি ফিক্স করে দেই, সেরে দেই, সেটাকে তুমি চাও? Do you want me to fix your flat tire? তুমি কি চাও যে আমি তোমার ফ্ল্যাট টায়ারটি সেরে দেই? Do you want me to এরপরে ফিক্স প্রেজেন্ট ফর্ম।
Do you want me to help you read the book? Do you want me to help you read the book? তুমি কি আমাকে চাও যে আমি তোমাকে বইটি পড়তে সাহায্য করি? Do you want me to help you read that book? তুমি কি আমাকে চাও যে আমি তোমাকে ওই বইটি পড়তে সহায়তা করি? তিনবার বলুন। Do you want me to help you read that book? Do you want me to help you read that book? এরপরে ধরুন আপনার কোথাও ইনভাইটেশন আছে অথবা আপনার ভাইয়ের ইনভাইটেশন আছে, এখন সে ভুলে যেতে পারে, আপনি তাকে জিজ্ঞেস করছেন যে আমি কি তোমাকে মনে করিয়ে দিব, অথবা তুমি কি চাও যে আমি তোমাকে মনে করিয়ে দেই? কিভাবে বলা যাবে? Do you want me to remind you? Do you want me to remind you? তুমি কি আমাকে চাও যে আমি তোমাকে মনে করিয়ে দেই? সহজ বাংলায় হলো তুমি কি চাও যে আমি তোমাকে মনে করিয়ে দেই? কিন্তু ইংলিশে একটি মি প্রয়োজন হবে want এর পরে। Do you want me to remove my shoes? Do you want me to remove my shoes? তুমি কি চাও যে আমার শু খুলে ফেলি? Do you want me to remove my shoes? তুমি কি চাও যে আমি আমার জুতো আমার শুগুলো খুলে ফেলি? এভাবে আরো বাক্য তৈরি করতে পারেন। যেমন আপনি বললেন, তুমি কি চাও আমি তোমার জন্য শপিং করে নিয়ে আসি? Do you want me to do shopping for you? তুমি কি চাও আমি তোমার জন্য একটি বই কিনে নিয়ে আসি, বই কিনি? Do you want me to buy a book for you? তুমি কি চাও আমি তোমাকে একটি গিফট দেই? Do you want me to give you a gift? এভাবে এই প্যাটার্নেও বাক্য তৈরি করুন। এখানে মি ব্যবহারটা মুখে আসতে নাও পারে সহজে, কারণ বাংলায় মি আসে না, বাংলায় আসে আমি কি তোমাকে সাহায্য করব, অথবা তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি। আমাকে কথাটা বাংলায় হুবহু আসে না, কিন্তু ইংলিশে মি প্রয়োজন হবে। এই জন্য এটা বেশি বেশি প্র্যাকটিস করুন, সবগুলো মুখস্থ করুন এবং নিজে এই প্যাটার্নে অনেকগুলো বাক্য তৈরি করুন। শুধু ডু ইউ ওয়ান্ট মি ঠিক রাখবেন, এরপরে টু থাকবে, টুর পরে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিবেন। তুমি কি চাও আমি তোমার বাসায় আসি? ডু ইউ ওয়ান্ট মি টু কাম ইউর হোম? ডু ইউ ওয়ান্ট মি টু কাম ইউর হোম? তুমি কি চাও আমি তোমাকে কল করি? ডু ইউ ওয়ান্ট মি টু কল ইউ? এভাবে ভিডিওটি পজ দিয়ে থামিয়ে বেশি বেশি বাক্য তৈরি করুন। যত বেশি করবেন আপনার ফ্লুয়েন্সি তত বাড়বে। এবারে চলুন আমরা লেসন 35 এ চলে যাই। আশা করছি লেসন 33, 34 আপনারা প্র্যাকটিস করেছেন। 33, 34 শেষে 35 এ চলে আসুন। 35 আমরা দেখব বাক্যের মধ্যে পাশাপাশি দুটো ভার্ব রয়েছে। পাশাপাশি দুটো ভার্ব থাকার কারণে দ্বিতীয় ভার্বটায় আইএনজি যুক্ত হচ্ছে। একটি কমন কোয়েশ্চেন এখানে আমরা শিখব। যেমন ডু ইউ লাইক ট্রাভেলিং অন প্লেন? এখানে দেখুন লাইক ভার্ব রয়েছে প্রেজেন্ট ফর্মে, আবার ট্রাভেল ভার্ব রয়েছে, এই জন্য ট্রাভেলের সাথে আমরা আইএনজি যোগ করছি। ডু ইউ লাইক ট্রাভেলিং অন প্লেন? তুমি কি প্লেনে ভ্রমণ করতে পছন্দ করো? ডু ইউ লাইক ট্রাভেলিং অন প্লেন? তুমি কি বিমানে ভ্রমণ পছন্দ করো? এরপরে ডু ইউ লাইক ওয়াচিং বেসবল অন টিভি? ডু ইউ লাইক ওয়াচিং বেসবল অন টিভি? তুমি কি টিভিতে বেসবল দেখতে পছন্দ করো? এখানে দেখুন লাইক আছে এবং ওয়াচ ভার্ব আছে, এজন্য ওয়াচের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ডু ইউ লাইক ওয়াচিং? তুমি কি দেখতে পছন্দ করো বেসবল অন টিভি? এরপরে ডু ইউ লাইক গোয়িং টু বেড আর্লি? ডু ইউ লাইক গোয়িং? তুমি কি যেতে পছন্দ করো টু বেড ঘুমোতে, আর্লি তাড়াতাড়ি? ডু ইউ লাইক গোয়িং টু বেড আর্লি? তুমি কি তাড়াতাড়ি ঘুমোতে যেতে পছন্দ করো? ডু ইউ লাইক গোয়িং টু বেড আর্লি? তুমি কি তাড়াতাড়ি ঘুমোতে যেতে পছন্দ করো? ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম উইথ মি? ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম উইথ মি? তুমি কি আমার সাথে সময় কাটাতে পছন্দ করো?
Do you like spending time with me? তুমি কি আমার সাথে সময় কাটাতে পছন্দ করো? Do you like repeating the class? Do you like repeating the class? তুমি কি ক্লাসটি রিপিট করতে পছন্দ করো? Do you like repeating the class? Do you like playing video games? Do you like playing video games? তুমি কি ভিডিও গেমস খেলতে পছন্দ করো? Do you like listening to music? Do you like listening to music? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? Do you like listening to music? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? Do you like participating Do you like practicing playing the piano? Do you like practicing playing the piano? তিনটি ভার্ব পাশাপাশি হয়েছে, শেষের দুটোয় আইএনজি হয়েছে। Do you like practicing playing the piano? তুমি কি পিয়ানো বাজাতে প্র্যাকটিস করতে পছন্দ করো? Do you like jogging with me? Do you like jogging with me? তুমি কি আমার সাথে জগিং করতে, ব্যায়াম করতে পছন্দ করো? দেখুন তাহলে লাইকের পরে আমরা আরেকটি ভার্ব নিয়ে এসেছি, আইএনজি যুক্ত করে। এবারে এই সবগুলো বাক্য মুখস্থ করুন, এরপরে নিজে বাক্য তৈরি করুন। লাইকের পরে একটি ভার্ব নিয়ে আসুন, তার সাথে আইএনজি বসিয়ে দিন। যেমন ধরুন, তুমি কি চিকেন ফ্রাই খেতে পছন্দ করো? Do you like eating chicken fry? তুমি কি কফি খেতে পছন্দ করো? Do you like taking coffee? তুমি কি টিভি দেখতে পছন্দ করো? Do you like watching TV? তুমি কি ক্রিকেট খেলা দেখতে পছন্দ করো? Do you like watching cricket? এভাবে যত বেশি সম্ভব বাক্য তৈরি করুন এবং বাক্য তৈরি করা শেষ হলে পরের লেসন 36 এ চলে আসুন। লেসন 36 এ একটি চমৎকার বাক্যের প্যাটার্ন আমরা শিখছি। আমরা প্রায় বলে থাকি, সাপোজ কাউকে ক্লান্ত দেখলে আমরা বলি তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তোমাকে দেখতে ক্লান্ত মনে হচ্ছে, তোমাকে দেখতে খুব ব্যথিত মনে হচ্ছে, তোমাকে দেখতে বেশ উৎফুল্ল মনে হচ্ছে। এই যে কোনো কিছু মনে হওয়ার কথা আমরা বলি, তোমাকে এমনটা লাগছে অথবা এমনটা মনে হচ্ছে, এই ধরনের বাক্য আমরা তো অনেক বেশি প্র্যাকটিস করে থাকি। সো দেখি আমরা ইংলিশে এই বাক্যের ধরনটা কিভাবে তৈরি করতে পারি। কমন ওয়ার্ড হলো ইউ সিম। ইউ সিম তোমাকে দেখাচ্ছে, তোমাকে মনে হচ্ছে। ইউ সিম বোর্ড, তোমাকে তো বিরক্ত মনে হচ্ছে। ইউ সিম বোর্ড, তোমাকে মনে হচ্ছে বিরক্ত হয়ে গেছো, তোমাকে বিরক্ত মনে হচ্ছে। ইউ সিম আনহ্যাপি উইথ দ্য রেজাল্ট, তোমাকে মনে হচ্ছে রেজাল্টে তুমি অখুশি, তোমাকে রেজাল্টে অখুশি মনে হচ্ছে। ইউ সিম আনহ্যাপি, তোমাকে অখুশি মনে হচ্ছে, মনে হয় উইথ দ্য রেজাল্টে। ইউ সিম ইগার টু বিগিন, ইউ সিম তোমাকে মনে হয় ইগার খুবই আগ্রহী, টু বিগিন শুরু করতে। ইউ সিম ইগার টু বিগিন, তোমাকে তো শুরু করার জন্য বেশ আগ্রহী, উৎসাহী মনে হচ্ছে। ইউ সিম ইগার টু বিগিন দ্য গেম, গেমটি শুরু করতে তোমাকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে, আগ্রহী মনে হচ্ছে। এরপরে ইউ সিম ইলেটেড, বাংলায় উৎফুল্ল হবে কিন্তু ফন্ট সাপোর্ট না করায় শব্দটি ভেঙে গিয়েছে। ইউ সিম ইলেটেড, তোমাকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে। টু হিয়ার দ্য গুড নিউজ, ভালো খবরটি শুনে তোমাকে বেশ উৎফুল্ল লাগছে। ইউ সিম ইলেটেড টু হিয়ার দ্য গুড নিউজ, এই ভালো খবরটি শুনে তোমাকে বেশ উৎফুল্ল লাগছে। ইউ সিম অ্যাফ্রেড, তোমাকে ভীত মনে হচ্ছে। অফ রোলার কোস্টার, তোমাকে রোলার কোস্টার দেখে ভীত মনে হচ্ছে। ইউ সিম অ্যাফ্রেড অফ রোলার কোস্টার, তোমাকে রোলার কোস্টারে ভীত মনে হচ্ছে, রোলার কোস্টার দেখেই তোমার চেহারায় ভীতির ছাপ উঠে আসছে। ইউ সিম কনফিউজড অ্যাবাউট দ্য রুলস অফ দ্য গেম, তোমাকে এই গেমের রুলস সম্পর্কে কনফিউজড মনে হচ্ছে। ইউ সিম কনফিউজড, তোমার কনফিউজড মনে হচ্ছে অ্যাবাউট দ্য রুলস অফ দ্য গেম, এই গেমের রুল সম্পর্কে। ইউ সিম এম্বারাসড, তোমাকে বিব্রত মনে হচ্ছে অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড, যা ঘটেছে তা নিয়ে তোমাকে বিব্রত মনে হচ্ছে।
You seem embarrassed about what happened. যা ঘটেছে তা নিয়ে তোমাকে বিব্রত মনে হচ্ছে। You seem decisive. Decisive, দৃঢ় প্রতিজ্ঞ। You seem decisive about your choice. তোমার পছন্দের বিষয়ে তোমাকে বেশ দৃঢ় মনে হচ্ছে। You seem decisive about your choice. You seem decisive about your choice. তোমার নিজের পছন্দের বিষয়ে তোমাকে বেশ উৎফুল্ল লাগছে, বেশ দৃঢ় মনে হচ্ছে। So dear learners, you seem ব্যবহার করতে শিখুন। দেখুন seem এর পরে সবগুলো ওয়ার্ড অ্যাডজেক্টিভ ফর্মে বসছে, সবগুলো ওয়ার্ড অ্যাডজেক্টিভ। সো you seem এর পরে অ্যাডজেক্টিভ বসান এবং নতুন নতুন বাক্য তৈরি করুন। যেমন বলুন তোমাকে ক্লান্ত মনে হচ্ছে, you seem tired. তোমাকে বেশ সুখী মনে হয়, হ্যাপি মনে হচ্ছে, you seem very happy. এভাবে বাক্য তৈরি করুন। এরপরে লেসন 36 শেষ করে লেসন 37 এ চলুন। লেসন 37 এ আমরা শিখছি কারো মন্তব্য জানতে চাচ্ছি আমরা। What do you think about having a cup of tea with me? What do you think about? What do you think? তোমার কেমন মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে about having a cup of tea with me? আমার সাথে এক কাপ চা খেতে তোমার কেমন মনে হচ্ছে, কেমন লাগবে? What do you think about having a cup of tea with me? আমার সাথে এক কাপ চা খাওয়ার ব্যাপারে তোমার কি মনে হয়, তুমি কি বলো? তার মানে আমার সাথে এক কাপ চা খাবে তুমি, সেটাই জিজ্ঞেস করছি আমরা। What do you think about having a cup of tea with me? আমার সাথে এক কাপ চা খেলে কেমন হয়, অথবা আমার সাথে এক কাপ চা খেলে তুমি কি মনে করবে, তুমি আমার সাথে এক কাপ চা খেতে রাজি কিনা, এটাই জিজ্ঞেস করছি। What do you think about working overtime next week? এই আগামী সপ্তাহে ওভারটাইম করলে কেমন হয়, তুমি সে ব্যাপারে কি মনে করো? What do you think about working overtime next week? আগামী সপ্তাহে ওভারটাইম করলে তুমি কি মনে করো, কেমন হয়? What do you think about waiting in line for tickets? What do you think about waiting in line for tickets? এই টিকেটের জন্য লাইনে দাঁড়ালে কেমন হয়, তুমি কি বলো? What do you think about waiting in line for tickets? What do you think about staying here another night? এখানে আরেক রাত থাকলে কেমন হয়, তুমি কি মনে করো? What do you think about staying here another night? এখানে আরেক রাত থাকলে কেমন হয়? দেখুন another স্পেলিং এ ভুল রয়েছে, আপনারা সেরে পড়বেন। What do you think about staying here another night? এখানে আরেক রাত থাকলে কেমন হয়, তুমি কি মনে করো? What do you think about retiring from your job? What do you think about retiring from your job? এই তোমার জব থেকে রিটায়ার করলে কেমন হয়, তুমি কি মনে করো? তোমার জব ছেড়ে দিলে রিটায়ার করলে কেমন হয়, তুমি কি মনে করো? What do you think about planting new trees in the backyard? What do you think about planting new trees? নতুন গাছ রোপণ করলে কেমন হয় in the backyard? পেছনের উঠোনে নতুন গাছ রোপণ করলে কেমন হয়, তুমি কি মনে করো? What do you think about living in a new city? What do you think about living in a new city? নতুন কোন শহরে বসবাস শুরু করলে কেমন হয়, তুমি কি মনে করো? What do you think about filming our vacation? এই আমাদের ছুটির দিনগুলো ভ্যাকেশনটা ভিডিও করলে, ফিল্ম করলে কেমন হয়, কি মনে করো? দেখুন আমরা এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি, আমরা আশা করছি এগুলো মুখস্থ করবেন এবং নিজে এমন করে বাক্য তৈরি করবেন। লেসন 37 শেষ করে লেসন 38 এ চলে আসুন। লেসন 38 এ এইটাও আমরা কোনো কাজের প্রস্তাব দিচ্ছি, কিন্তু একটু জোর দিয়ে বলছি। এই আমরা এটা করলে কেমন হয়, সেটা না বলে আমরা বলছি আমরা এটা করি না কেন, একটু জোর দিয়ে আমরা প্রস্তাব দিচ্ছি। Why don't we go out tonight? Why don't we go out tonight? আমরা আজ রাতে কেন বাইরে যাচ্ছি না? তার মানে বাইরে যাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে একটু জোরালো ভাবে। Why don't we go out tonight? আমরা আজ রাতে কেন বাইরে যাচ্ছি না? তার মানে চলো আজ রাতে আমরা বাইরে যাই।
Why don't we pick some fresh flowers? আমরা কেন কিছু ফ্রেশ ফুল তুলে নিচ্ছি না? তার মানে চলো আমরা কিছু ফ্রেশ ফুল তুলে নেই। Why don't we pick some fresh flowers? মূলত এগুলো প্রশ্ন করা হচ্ছে না, বরং ওই কাজটি করার ব্যাপারে জোর দিয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে, জোর দিয়ে কাজটি করার কথা বলা হচ্ছে। Why don't we have some more money? Why don't we save more money? Why don't we save more money? আমরা কেন আরো বেশি টাকা সঞ্চয় করছি না? Why don't we save more money? Why don't we save more money? আমরা কেন বেশি টাকা সঞ্চয় করছি না? Why don't we remember this place? Why don't we remember this place? আমরা কেন এই জায়গাটির কথা মনে রাখছি না? Why don't we remember this place? আমরা কেন এই জায়গাটির কথা মনে করি না? Why don't we test this before using it? আমরা ব্যবহার করার আগে কেন এটা পরীক্ষা করি না? তার মানে ব্যবহার করার আগে আসলে আমরা এটা পরীক্ষা করে নেই। Why don't we test this before using it? Why don't we try and do it again? আমরা কেন এটা আবার চেষ্টা করছি না এবং আবার করছি না? আমরা কেন এটা আবার চেষ্টা এবং করছি না? Why don't we try and do it again? Why don't we post our results online? Why don't we post our results online? আমরা কেন আমাদের রেজাল্ট অনলাইনে পোস্ট করছি না, অথবা কেন আমরা অনলাইনে পোস্ট করি না? Why don't we gather more firewood? Firewood হলো জ্বালানি কাঠ। আমরা কেন আরো জ্বালানি কাঠ সংগ্রহ করি না? Gather সংগ্রহ করা। Why don't we gather more firewood? Why don't we earn more money? Why don't we earn more money? আমরা কেন আরো অর্থ ইনকাম করছি না? তাহলে why don't we এটা দিয়ে মূলত আমরা প্রশ্ন করছি না, বরং কোনো কাজ করার ব্যাপারে জোর দিচ্ছি। Dear learners, যে লেসনগুলো আলোচনা করা হলো আপনি আপনার প্রত্যেকে এই লেসনগুলো ভালো করে শুনুন, মুখস্থ করুন এবং এই ধরনের বাক্য তৈরি করুন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের ফ্লুয়েন্সি বৃদ্ধির ক্ষেত্রে এই বাক্যগুলো, এই প্যাটার্নগুলো অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। সো ভিডিও লিংক যেহেতু দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে, প্রত্যেকে যতবার প্রয়োজন ভিডিওটা শুনে নিজেকে তৈরি করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।